सैयदा फातिमा का दुलारा दुलारा दुलारा, सैयदा फातिमा का दुलारा, वो हुसैन बिन हैदर हमारा। हजरत उमर इब्नुल খাত্তাবের ছেলে বলছে, এবার বলো তুমি। তখন বলেছো বিচার করতে পারিনি, এবার তুমি বলো। আমার হোসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বলেন ভোল্টেজটা নিচে হবে না উঁচু? গরম হয়ে গেছে, রাগের মাথাতে বলছে, বলে শোন আব্দুল্লাহ রে, আমি তোকে বলেছিলাম তুই আমার গোলাম, এতে একবার কেন আমি শতবার বলছি তুই আমার গোলাম, আর এরপর আর একটা কথা বাড়তি লাগাচ্ছে, তোর বাপও হচ্ছে আমার নানা জানের গোলাম। আচ্ছা, তোর বাপকেও গোলাম বানিয়ে দিলে, ওকেও গোলাম বানিয়ে দিলে। আচ্ছা, দুইজন ব্যক্তি শুনলে না শুনলে না? ওরা শুনে নিয়েছে, ঠিক আছে। তো এবার বলছে যে এই তোমরা শুনতে পেলে কি বললে? বলে হ্যাঁ ঠিক আছে, সিগনেচার করে নাও। ইমাম হুসাইনের কাছে বলছে যান সিগনেচারটা করে দেন, আমি আপনার গোলাম, আর আমার বাপ আমার উমর ইবনুল খাত্তাব হলেন আপনার নানা জানের গোলাম। ঠিক আছে, লিখিত হয়ে গেল। এবার কাগজ নিয়া বাড়ির মধ্যে বাবা রওনা হয়ে গেছে। রওনা হয়ে যাওয়ার পরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার বলা হলো, বলে আব্বা গো বিচার দেয়া, বিচার চাই, বিচার চাই। কি হলো রে বাবা, কি হয়েছে বল বল বল। বলে বাবা গো আগে তো বলেছিল আমি নাকি তার গোলাম, এখন তোমাকেও গোলাম বানিয়ে দিয়েছে। বলে কার গোলাম আমি? বলে ইমাম হুসাইন বলল, বলে আব্দুল্লাহ তুই আমার গোলাম, আর তোর বাপ হলো আমার নানা নবী মুস্তাফার গোলাম। ঠিক আছে বাবা, বিচার তোমার দরকার? বলে হ্যাঁ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলছে বিচার করব রে বাবা, তবে শোনো এই বিচারটা যদি করতে হয় দুই চারজন ব্যক্তির সামনে আমাকে বিচার করলে হবে না, যদি বিচার করতে হয় তো ভালোভাবে করতে হবে। বেটার মনে চিন্তা হলো আলাদা, শত শত মানুষ থাকবে, ইমাম হুসাইন পাককে অপমান করা হবে, লাঞ্ছিত করা হবে, অপদস্থ করা হবে। ইমাম হুসাইনের বিচার কড়াকড়ি হবে, মানুষের সম্মুখে লজ্জা পাবে। আর বিচার যদি করতে হয় তো লোক একটু জোগাড় করতে হবে, তবে লোক জোগাড় করতে গেলে সময়ের দরকার, সময়ের দরকার। বলে আব্বা সময় কতটুকু? 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা? বলে 6 ঘন্টা 2 ঘন্টাতে হবে না রে বেটা, যদি করতে হয় আগামী কালকে ইমাম হুসাইনের বিচার করব, তবে বেটা আব্দুল্লাহ রে শোনো, সারা এলাকার মধ্যে তুমি ডাঙ্কা বাজিয়ে দাও, জানো এই ইমাম হুসাইনের বিচার গোটা গ্রাম এলাকার মানুষ হাজির হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মনের তামান্না দেখেন, মনের তামান্না প্রকাশ করাবে, মানুষকে দেখাবে। হযরত উমর ইবনুল খাত্তাবের ভিতরে ইমাম হুসাইন পাকের কি মহব্বত ভরা আছে, এবার প্রকাশ করবে, তার কারণের জন্য লোক জোগাড় করতে হবে। হাই ঠিক আছে, একজনকে ঠিক করা হলো, এই বাবু দাও গোটা এলাকাতে দাঙ্গা বাজিয়ে দাও, ইমাম হুসাইনের বিচার হবে আগামী কাল। টাইম হলো, একটা ফিক্সড টাইম করা হলো। ধরেলেন কথার কথা সকাল 10টার সময় মানুষ বিভিন্ন জায়গাতে খবর পেল, এক অপর জায়গা থেকে মানুষ আস্তে 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 10টা হইতে হইতে মজলিস ভর্তি হয়ে গেল। আপনার আমার বিচার হলে 2, 5টা, 6টা, 100, 200, 200, 500 এরকম। আর জান্নাতি সর্দারের বিচার হবে তো 100, 200তে হাজির হবে, হাজার হাজার লোক হাজির হবে, নাকি বলছেন? হ্যাঁ, এই জান্নাতি সর্দারের বিচার দেখার জন্য মানুষ এবার এক অপরে কথোপকথন করতে লাগলো। কেউ কারোর সামনে যেমন গুনাগুন করে, আর একজন এসে আর একজনকে বলে, বলে ভাই আর বলিস না, আগামী কালকে
জান্নাতি সর্দারের বিচার হবে, দেখতে যাব। তুই কি যাবে? বলে হ্যাঁ আমিও যাব। আছে বেরাদার, যার দিকে বেটা ছেলেদেরও সংখ্যা বাড়তে লাগলো, মেয়ে ছেলেদেরও সংখ্যা বাড়তে লাগলো। আজকাল তো মেয়ে ছেলেদেরও পাল্লা বুঝলেন বেশি ভারী। জানি না বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে কত সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে। তবে এই ইজ্জতের দাম, সম্মানের দাম যদি মা খালারা বুঝতো, তাহলে বুঝলেন আজকে সমাজের মধ্যে যে এরকম দৃশ্যগুলা ঘটাচ্ছে, মানুষের কুদৃষ্টি হচ্ছে, ওই রকম কাজ মা খালারা করতো না, নাকি? আজকে বেটা ছেলেরা বুঝলেন মাটি, কেউ মানুষ মারা যাচ্ছে তো বেটা ছেলেরা বুঝলেন যাবে মাটি দিতে। তো বেটা ছেলের চাইতে মা খালাদের পাল্লা ভারী। আপনাদের এদিকে হয় না আশা করছি, হয় এখানেও তাই। সব দিকে রে বাবা। আপনাকে আমাকে যদি খবর দেয় তা একটা দুটা নিয়ে এলাম, নাকি গাড়িতে চাপ, চল মাটিটা দিয়ে আসার। ওরা ওরে আল্লাহ, গাড়ি লাদেন ভাড়া করে গোরা, টোটো ভাড়া করে তুই চাপ, তোর বহিন কেলে, তোর ফুপু কেলে, তোর বহিনের শাশুড়ি কেলে, ওর শাশুড়ির বিটি কেলে, করতে করতে দেখা গেল কেউ বুঝিলেন একবারে ধারে বসে আছে টোটো, তবুও বুঝে চলো। ওদেরই পাল্লা ভারী। আবার মাটি দিতে যাবে বেটা ছেলেরা, দেখতে যায় এরা, তো এরা মাটি দিয়ে এসে দেখবে এরা কাম সারিয়ে লিয়েছে, এরা আগেই কাম সারিয়ে লেয়। আর এরা যে যে বুঝলে পাশে যে হায়রে আল্লাহ, চোখের পানি খানিক লুহিটাকে ফেলে দিলে, দিয়ে আধ ঘন্টা ফেলা হইলো কি না হইলো, চলবো ওই পাড়াতে ঘুরে এসে গে, ঠিক কিনা? চলবো ওই পাড়াতে ঘুরে আসি গে। গোটা বুঝলেন এলাকার খবর নিলে, গোটা রাস্তা বুঝলেন, এবার গল্প করতে 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 বাড়িতে হাজির। হাই রে আল্লাহ মা খালা। তবে আমাদের এখানকার মা খালারা এরকম না, এদের দোষ দিবই না, না কি বলছে? জি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরানার এবার বিচার দেখার জন্য মাদের মধ্যেও আলোচনা হইতে লাগলো। চলবো এই জান্নাতি সর্দারের বিচার হবে, দেখতে যাব। বেটা ছেলেরও ভিড়, মা খালাদেরও ভিড়, সবাই মিলে এবার বাবা হাজির হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘরানা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার ডেকে পাঠাও। এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হোসাইনকে ডেকে পাঠানো হলো। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا मोहम्मद सैयदा फातिमा का दुलारा दुलारा दुलारा, सैयदा फातिमा का दुलारा, वो हुसैन बिन हैदर हमारा। আপনারাও বলবেন, কি বলবেন? ও হুসাইন ইবনে হায়দার হামারা, ও হুসাইন ইবনে হায়দার হামারা, ও হুসাইন ইবনে হায়দার हमारा, सैयदा फातिमा का दुलारा, सैयदा फातिमा का दुलारा, ओ हुसैन इब्ने हैदर हमारा, ओ जिनको झोला फरिश्ता झोला तेरा है।
दो पे नाना बैठाते रहे, जो यजीदों को छक्का छोड़ाते रहे, तेरे खाते रहे मुस्कुराते रहे, तेरी खाते रहे और मुस्कुराते रहे। जो यजीदी को हर घुस के मारा, जोरे बोलें, जो यजीदी को हर घुस के मारा, वो हुसैन इब्ने हैदर हमारा। আসল বেরাদারান ইসলাম সবাই হাজির হলো। এবার এমন কি ইমাম হুসাইন পাককেও বুঝলেন হাজির করা হলো। এবার আব্দুল্লাহ বলছে, আব্বা গো, হাজির হয়েছে সমস্ত মানুষ, এবার টাইমের মধ্যে বিচার দেখবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। এবার আব্দুল্লাহ যখন কড়াকড়ি করতে লাগলো বাবাকে, বলে বিচার এখনই করো গো আব্বু, দেরি করিও না। এবার ওমর ইবনুল খাত্তাব সুবহানাল্লাহ যাওয়ার পরে, বেটা আব্দুল্লাহ রে, ও বেটা আব্দুল্লাহ, তোকে যে আমার হুসাইন পাক যে কাগজ খানাতে সিগনেচার করে দিয়েছে, তুই নাকি ইমাম হুসাইনের গোলাম, আর আমি হলাম তার নানা নবী মুস্তাফার গোলাম। বেটা আব্দুল্লাহ রে, যদি পারিস তাহলে আমাকে ওই কাগজটা দে। এবার কাগজটা যেমনই বাবা নিয়েছে, এবার নেওয়ার পরে হযরত ওমর ইবনুল খাত্তাব চুম্বন দিতে আরম্ভ করেছে, চোখে এবার লাগাতে আরম্ভ করেছে, বুকে ধরে গো, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরাতে লেগেছে। আব্দুল্লাহ বলে, আব্বা কি ব্যাপার? ইমাম হুসাইনের বিচার যেখানে হওয়ার কথা, তুমি কাগজ ধরে কেন কাঁদছো? চোখের পানি কেন ফেলছো আব্বা? এবার যেমনই এই কথাটা বলেছে, হযরত ওমর ইবনুল খাত্তাব বলছে, বেটা আব্দুল্লাহ রে, তুই যদি হুসাইন পাককে চিনতে জানতে, ভালোভাবে বুঝতি, তাহলে হুসাইনের বিষয় নিয়ে আমার কাছে বিচার চাইতি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি জানি, আমি বুঝি, যার কারণের জন্য আমার হুসাইন পাকের ওই সিগনেচার করা কাগজখানা বুকে নিয়ে চোখের পানি ঝরাচ্ছি। সুবহানাল্লাহ। আমি জানি। বেটা, তুই জানিস না, এই জন্য তুই বিচার চেয়েছিস। তুই জানিস না, তুই এখনো বুঝিসনি। না আব্বা, তুমি যে কাঁদছো, চোখের পানি ঝরাচ্ছ, কি কারণ আব্বা? বলে, বেটা, আল্লাহ নবী বলেছেন, সারা দুনিয়ার কথা মানুষের টল বিটল হইতে পারে, কিন্তু নবীজির কথার টল বিটল হবে না। যিনি কথা বললে পারে হাদিসে পাক হয়ে যায়, যিনি কথা বললে হাদিসে পাক হয়, বেটা, সেই নবী মুস্তাফার গোলাম হলাম আমি, আর জান্নাতি সর্দার হলো ইমাম হুসাইন। আজকে তোকে বলেছে তার গোলাম। বেটা, আজকে আখিরাতের বাজার করার জন্য, জান্নাতের মধ্যে যাওয়ার জন্য টিকিট পেয়ে গেছি। বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। পাঁচ পাঞ্জাতন ইমাম হুসাইন কা দামান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ভয় করে না জাহান্নামে, আগুন ডরায় নবীর নামে রে, আগুন হবে ফুল ওরে আল্লাহর নূরে তয়রে রে, আমার মুহাম্মদ রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামায়েন শুনেন। এবার মা খালারা একটু ধ্যান দেন, রাতের বেলা আমার হুসাইন পাকের আপনারা জীবনী শুনছেন, জালসা শুনছেন, হাজার হাজার বক্তব্য শুনেছেন। এবার দেখেন ইমাম হুসাইনকে ওমর ইবনুল খাত্তাব কতটা ভালো বুঝেছেন। আল্লাহর নবীর নওয়াসা ইমাম হুসাইনের এবার কাগজখানাকে নিয়ে গো চোখের পানি ঝরাতেছে। এবার আব্দুল্লাহ বলছে, আব্বা গো কিসের
জন্য কাঁদছো, চোখের পানি ফেলছো, বেলা বেটা তুই বুঝিসনি যার কারণের জন্য বিচার চেয়েছিস। তবে শোনো রে বেটা, আজকে চোখের পানি শুধু ফেলাচ্ছে তাই নয়, আমি যখন দুনিয়া থেকে বিদায় হব, দেখ রে বেটা, এক না একদিন আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে। সুন্দর পৃথিবীটা পড়ে থাকবে, ছেড়ে যেতে হবে। বেটা আব্দুল্লাহ রে, তবে দুনিয়া থেকে যখন আমি বিদায় হব, ও বেটা বিদায় হয়ে যাওয়ার পূর্বে আমি তোর কাছে একটা ওসিয়ত করতে চাই। বেটা আব্দুল মুত্তালিব ওসিয়ত করেছিল কাকে? এই খালাই, বেশি করে চুপ করো। হ্যাঁ, তা হযরতে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদকে ওসিয়ত করেছিল কাকে দেওয়ার জন্য? আবু তালেবকে। বেটা নবী পাক বাপ হারা মা হারা ইতিম বেটা আব্দুল্লাহ চলে গেছে, ছেলে আমার বাবা বাবা করে যেন রাস্তা রাস্তায় কেঁদে না বেড়ায়। বেটা আজ থেকে তুমি জানবে এটাই আমার ছেলে, তোমাকে ওসিয়ত করে গেলাম। তো বেটা কখনো তুমি আমার মোহাম্মদ পোতাকে কষ্ট দিও না, দুঃখ দিও না। তো বেটা ওই রকম ওসিয়ত তোমাকে আমি দিব না, তবে একটা ওসিয়ত এত দিব যে আমার জীবনে খুব ভালো উপকার হবে। তো বেটা তুমি আমার ওসিয়তটা মানবা? কাকে বলছে? ছেলেকে। আহারে ছেলে বলছে যে আব্বা কি ওসিয়ত বলো। তো বলছে বেটা একদিন দুনিয়া ছেড়ে আমরা চলে যাব, আল্লাহর হুকুম হবে ইসরাইল আলাইহিস সালাম আসবে, জানকে কবজ করবে। তো বেটা আমাকে যখন সুন্দরভাবে গোসল দিবা, গোসল দেওয়ার পরে আমাকে কাফনের মধ্যে জড়িয়ে দিবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আশিক হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলে বেটা আব্দুল্লাহ আমি যখন ইন্তেকাল হব রে বেটা, আমার এই রকম ভাবে কাগজখানা কাফনের ভিতরে জড়িয়ে দিও, আমার বুকের মধ্যে রেখে দিও। ঠিক আছে আব্বা। কেন? হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, বেটা আব্দুল্লাহ শোনো, আমি কবরের মধ্যে যাব, সমস্ত মানুষের প্রশ্নের উত্তর হয় রে বাবা। কবরের মধ্যে দুইজন ফেরেশতা আছে, এক ফেরেশতা মুনকার নাকির এসে সুবহানাল্লাহ সার পরে প্রশ্ন করে মান রব্বুকা মান দিনুকা মান নাবিয়ুকা। বেটা ওই সময়ে যখন আমাকে কবরে প্রশ্ন করা হবে, আমি বলবো দেখেন আমার বুকের মধ্যে আমার জান্নাতি সর্দার, ওই জান্নাতি সর্দারের কাগজ, লিখিত কাগজ ভরা আছে, এই কাগজখানা আমি দেখাবো। আর জান্নাতি সর্দারে যখন লিখিত কাগজ ওই মুনকার নাকির দেখতে পাবে, বেটা আমার কবরে মুসিবত আসবে না, আমার কবরে মুসিবত আসবে না। তাহলে চিন্তা করেন বেরাদার, জান্নাতি সর্দার যার সিগনেচার কবর পর্যন্ত নিয়ে যাচ্ছে। জি আব্দুল্লাহ বুঝে নিল, আহারে ইমাম হুসাইন পাকের বাপ হলো শানওয়ালা, নানা হলো শানওয়ালা, মা হলো শানওয়ালা, তো ইমাম হুসাইন পাকও হলো শানওয়ালা। আর ইমাম হুসাইনের যারা ইজ্জত সম্মান বুঝে, ইজ্জত দিতে শিখে, তারাও শানওয়ালা হয়ে যায়। জোরে বলেন। তা मोहब्बत থাকা চাই, জন্য বলে मोहम्मद की मोहब्बत दीन हक के शर्त अव्वल है, इसमें अगर हो खामी तो सब कुछ ना मुकम्मल है। তাই প্রত্যেকটা মানুষকে চেষ্টা করতে হবে যে আমার হুসাইন পাকের मोहब्बत অন্তরে রেখে দুনিয়ার মধ্যে জীবন যাপন করা। তার জন্য সবাই মিলে আমার সঙ্গে আপনারা বলবে কারবালা ও কারবালা ও জমিনে কারবালা, কারবালা ও কারবালা। আবার বলেন কারবালা ও কারবালা ও জমিনে কারবালা। আর নাও মদে আর লাউ মদের
সালাম আজে নাহমাদের সালাম আজে নওয়াসায়ে রাসূলুল্লাহ কারবালা গজলটা বন্ধ করে দি আর বলবো বলবো তো ভাই আগামী বছরের জন্য 1000 টাকা এমন কোন সাচ্চা আশিক আছেন 1000 টাকা দেবেন যে হুজুর এই আমার নবী পাকের মহব্বতে আমি কারবালার শানে এই মাহফিলের উদ্দেশ্যে 1000 টাকা আমি দিলাম আমার মায়ের জন্য কিংবা আমার বাপের জন্য মরা বাপ যিনি চলে গেছেন কবরে আজকে জানি না কি অবস্থায় আছে আজকে তাকে লক্ষ্য করে এই কারবালার শানে মহব্বতে 1000 টাকা দিলাম যেন তারা জান্নাতের মধ্যে থাকে একটু একজন বলবেন বাপ নারায়ে তাকবীর নারায়ে সালাত কি বাটা নাম জানাব বাবুল শেখ 1000 টাকা দাতা তো বাপ এই বাবুল শেখ নাম্বার 1 হলেন আচ্ছা বাপ এই বাবুল শেখের জোড়া আরেকজন হন না দ্বিতীয় নাম্বার আমার হাসান ও হুসাইন দ্বিতীয় নাম্বার নারায়ে তাকবীর নারায়ে সালাত কি নাম বাপ আরে আমার মিতা গো এটা সাদা বেশি দাঁড়িয়ে হলা হয়ে গেছে আর আমি একটু কম যাক তো আমার মিতা সাহেব 1000 টাকা দাতা তাহলে দুইজন হলো আচ্ছা আপনারা বলেন নামাজ পড়তে গেলে কম পক্ষে সুবহানা রাব্বিয়াল আযীম কবার পড়েন 3 বার তো তৃতীয় নম্বরে আসেন বাপ একজন মুআজ্জাজ মা খালাদের মধ্য থেকে শুনেন মা খালা আপনাদেরও নিব 30 জন ব্যক্তির কাছে 1000 টাকা করে নিব শুধু 11টা মাসের টাকা আপনাদেরকে খেতে দিব আর বাকি একটা মাসের টাকা 500 টাকা আপনাদেরকেও দিব আর 1000 টাকা আমি নিব কি বুঝলেন আমি দিব হ্যাঁ আমাকে দিবেন দিয়ে যাব নিয়ে চলে যাব না তো মা শুনেন 1000 টাকা করে একটু লেখান না এই কারবালার শানে মহব্বতে হ্যাঁ আমার সাইয়েদনা ইমাম হুসাইন পাকের মহব্বত নিয়ে আচ্ছা জনাব আজিবুল সাহেব 2000 টাকার দাতা ওরা যোগ্য বাপের যোগ্য বেটা এখানেতে ছিল আর আমি ইমাম হুসাইনের মহব্বতে 2000 টাকা দিল আজ আশাতে জিনিয়ত কর গেল দান আর মনোবাঞ্ছনা পুরা করো রহিম রহমান আরেকজন ব্যক্তি আমার দিয়েছে 600 টাকা আপনার এটা হলো দুইজন তো তৃতীয় নাম্বারের ব্যক্তিকে বলবো যে বাবা একজন আছেন না 1000 টাকা তিনজন হলো আর 1100 টাকা আলাদা আর 2000 টাকা এটা হলো আলাদা তো 2000 টাকা জোড়া হন না হলে 1000 টাকা জোড়া একজন আছেন বাপ কিছুই থাকবে না রে বাপ সব পড়ে থাকবে দুনিয়ায় একদিন খালি হাতে এসেছেন খালি হাতে চলে যেতে হবে বছরে মাহফিলের জন্য 1000 টাকা দিবেন আচ্ছা আপনাদের বাপের জন্য আপনারা তো দান দেন হ্যাঁ কি নাম ওটা জনাব হামজার শেখ বাপ মার নামে একটু দোয়া করে দিব বাবা আহারে বাপ মা চলে গেছে কবে আল্লাহ যেন কবরে জান্নাতের মধ্যে দাখিল করে 1000 টাকা দাতা চারজন হলো 5 পাঞ্জাতনের মহব্বতে 5টা ব্রাদার একজন চারজন হলো আর একজন শেষ আমার নবী পাকের নওয়াসা ইমাম হুসাইনের মহব্বতে একজন আসেন তো বাপ কি নাম ভাই আচ্ছা জানাব ইব্রাহিম শেখ সুবহানাল্লাহ 1000 টাকা দাতা তাহলে 5 পাঞ্জাতনের মহব্বতে বাবা হইল আচ্ছা কোরআন শরীফ মা আপনারা জানেন আর বাপ আপনারাও জানেন যে কোরআন শরীফ টোটাল হলো 30টা পারা নাকি আর এই বুঝলেন কোন জায়গার ফকির উঠেছে কবে থেকে যে মুছ কাটেনি আল্লাহ জানে হ্যাঁ আর দাড়ি বুঝলেন আর বেড়ি যাচ্ছে ওর হাঁটুতে ঠেকে যাচ্ছে আর গাঁজার কলকিতে যা টান মারছে আর বলছে ইয়ালি মুশকিল কোষা আর চোখ দিয়ে বুঝলেন ধুবে বেড়াচ্ছে হাই রে হাই আর এই গাধাটা কি বলছে যে 40 পারা নাকি কোরআন শরীফ আচ্ছা ঈমান থাকবে আপনারা বলেন থাকবে হ্যাঁ তো এই গাঁজাখোরদের কথা শুনবেন না পাক্কা আলেম ওলামা আহলে সুন্নাত ওলামায়ে কেরামের জবান থেকে যে কথাগুলো শুনবেন কথাগুলো শোনার পরে আমল করিয়েন কোরআন শরীফ হইলো বাবা 30টা পারা তো 30টা পারা মা আজকে আপনারা একটা পুরো কোরআন শরীফের
প্রত্যেকটা পাড়ার মহাব্বতে 30 জন ব্যক্তির কাছে নিব, আর বাপ আপনাদের কাছে নিব, টোটালে বাটা ছেলেদের 5টা হইলো। তো মা, একটা আপনাদের মধ্য থেকে কেউ এমন আছেন সুবহানাল্লাহ, শুরু করবেন কোরআন শরীফের প্রথম নাম্বার পারা, এক একটা অক্ষরে 10টা করে নেকি, মায়ের জন্য বাপের জন্য মহাব্বতে। হুজুর আমার মা চলে গেছে কবরে, জানি না কি অবস্থায়, আল্লাহ আমার মাকে যেন এই 1000 টাকার পরিবর্তে যেন জান্নাতি করে দেয়, আমার মা যেন কবরে শান্তিতে থাকে। আগুন যদি কবরে দাউতাও করে জ্বলে, উপর থেকে পানি দিয়ে ঢেলে নিভিয়ে দিতে পারবো না, তো আমার এই 1000 টাকার পরিবর্তে হুজুর একটু দোয়া করে দিয়েন, আমার মার কবর আযাব যেন মাফ হয়ে যায়। ছেলে আছে কারো, কারো আপনার বাবা আছে, কারো ছেলে আছে, কারো ভাই আছে, বোন আছে, মা 1000 টাকা কেউ একজন লিখান তো। একটা বেটা ছেলে যাও না ভাই। জনাব গোমাল সাহেব 6 নাম্বার পাড়ার মহাব্বতে নাকি উনি 1000 টাকা দিলেন, তাহলে 6 নাম্বার পাড়ার মহব্বতে আপনারা 6টা নাম্বারে চলছেন। আচ্ছা 7 নাম্বারে বাবা আপনারা কি আছেন? জনাব আরমান সাহেব 7 নাম্বার। আচ্ছা 8 নাম্বার কোরআন শরীফের পাড়ার মহব্বতে, 8তম পাড়ার মহব্বতে কি আছেন বাপ? আহারে, কোরআন শরীফের ইজ্জতের কসম করে বলছি, আজকে যারা কোরআন শরীফের পাড়ার মহব্বতে 1000 টাকা করে দিচ্ছেন, এই দান পানিতে কোনোদিন নষ্ট হবে না। আল্লাহ আল্লাহ। এ দেখেন ভাই কি নাম? আচ্ছা জনাব নঈম সাহেব 1000 টাকার দাতা। আল্লাহ যে আশাতে দান করছে, আল্লাহ তুমি তার আশাকে পুরা করো। আচ্ছা 9 নাম্বার পাড়ার মহব্বতে ভাই কি নাম? কি নাম? আচ্ছা জনাব মুনকির সাহেব, আরে সেই মন কারনাকের হবে হাজির সওয়ালের তারে, সওয়ালের তরে, আর তোমার সাথে কবরেতে কেউ থাকবে না, আর আসবে মরণ কর স্মরণ ভুলে যেও না, ঘন অন্ধকার ঘর অন্ধকার হবে তোমার আসল ঠিকানা, আসবে মরণ কর স্মরণ ভুলে যেও না। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত হযরত আল্লামা মাওলানা গিয়াসউদ্দিন সাহেব।